বুক টেস্ট 2 এরপরে এটা বলার পরে এখন এখানে বলতে পারে হোয়াট ক্যান ইমাজিন, এখানে ছি এর জায়গায় হতে পারে ইমাজিন, হোয়াট ক্যান ইমাজিন ইন দ্য পিকচার, দেন হতে পারে হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য রিলেশনশিপ অ্যামং দেম। এই যে প্রশ্নগুলো থাকতে পারে, এখন এই প্রশ্নগুলো আনসারটা কিন্তু তোমাদেরকে লিখতে হবে। এটা তো গেল আমাদের এখানে ক্ষেত্রে, তো কোশ্চেন গেল। তাহলে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার আমাদের যে রুলস গুলো সেটা কেন হলো, আমরা একটু আর একটু পিছনে যাই। যেমন এই যে একটা আছে, a conversation between a parking guard Salam and Kenyan student who is studying at Dhaka University about parking of a bicycle. It goes like this. এভাবে কনভারসেশন না থেকে তোমাকে বলতে হতে পারে রাইট আ শর্ট কম্পোজিশন। তো এই যে এখানে যেটা দেখালাম, এই যে কনভারসেশনটা হচ্ছে, তোমাকে বলা হতে পারে রাইট আ শর্ট কনভারসেশন বা রাইট আ শর্ট টেক্সট অ্যাবাউট ইউর সেলফ অর অ্যাবাউট ইউর ফ্যামিলি। তোমাকে ইউর সেলফ অথবা ইউর ফ্যামিলি সম্পর্কে একটা কনভারসেশন তৈরি করতে বলতে পারে, অথবা তোমার ফ্রেন্ড সম্পর্কে, অথবা তোমার স্কুল সম্পর্কে। আমি আবার বলছি, একটা কনভারসেশন হবে ইউর ফ্রেন্ড, একটা ক্লাস সরি একটা কনভারসেশন লিখতে হতে পারে ইউর স্কুল, ইউর ফ্রেন্ড অথবা ইউর সম্পর্কে। এখন এইখানে আসার পরে তোমাকে যেটা করতে হবে সেটা বলা হবে যে এখন এই কনভারসেশন থেকে 5টা বাক্য লিখো। এই যে এখানে একটা লাইন আছে দেখো, এই যে এখান থেকে আই এম, এখানে বলছো আই এম ফাইন আনসারিং কোশ্চেন ইভেন টু স্ট্রেঞ্জার ইজ দ্য নাইস থিং মেক শিওর টু দেম। তো এভাবে একটা আবার এখানে বলছে পোলারিটি স্টার্টিং দ্য ডাজ নট রিকগনাইজ ইন্ডিকেট দ্যাট দিস টু নো ইউজ আদার। এরকম কনভারসেশন দেওয়া থাকবে এবং তোমাদেরকে বলা হবে একটা কনভারসেশন। এবার একটু দেখো, মনে হচ্ছে দেখা, এখন আমরা যে এখানে দেখতে পাচ্ছি একটা রাইট লেখা আছে, এই লেখাটা কিন্তু এই যে লেখাটা আছে তোমাদেরকে বলা হবে যে রাইট আ শর্ট কম্পোজিশন, রাইট আ টেক্সট অ্যাবাউট ইউর সেলফ, অ্যাবাউট মাই সেলফ, এরকম। হ্যাঁ,
এরকম লেখার পরে তোমাদেরকে বলবে এখান থেকে তুমি যে লেখাটা লিখছো এখান থেকে 5টা সেন্টেন্স বের করো এবং যার নেগেটিভ করো। এখান থেকে 5টা সেন্টেন্স খুঁজে বের করে তারপর তোমাকে নেগেটিভ করতে হবে। এখন দেখো এখানে একটা সেন্টেন্স আছে মাই নেম ইজ নাবিল হাসান। তাহলে এই সেন্টেন্সটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স।